মা দেখো তো, এই দুটো জামাও নিচ্ছি গোকুলের। আচ্ছা, খুব সুন্দর। আরে তিতির, থাকবো তো 2 দিন, এতগুলো জামা নিচ্ছিস, পরবি কখন? কেন চেঞ্জ করে করে পরবেন তো উনি, কি আপনি পরবেন না? কি জানি, মন ভালো লাগলে নিশ্চয়ই পড়বো। ওই দেখো মা, দেখেছো তো কিরকম বলছেন উনি। দাঁড়া না। কেন বাবা, কেন তোমার মন খারাপ? আর এত মন খারাপ তোমার কি জন্য করে সব সময়? তুই বোঝে না দিতি, ওর কি কি কারণে মন খারাপ হয়। গোকুল, আমরা তো আছি, আপনাকে এত ভালো রাখার চেষ্টা করছি, আপনার কেয়ার করার চেষ্টা করছি, আপনার কি তাতে একটুও মন ভালো হয় না? আপনারা ঠিক বুঝতে পারবেন না, একটা মানুষের কোনো কিছু যখন হারিয়ে যায় এবং সে সেটা খুঁজে পায় না, তার কখনো মন ভালো লাগতে পারে না। তার মনের ভেতরটা অত্যন্ত অশান্ত হয়ে থাকে। আমি যেদিন আমার হারানো জিনিসটা খুঁজে পাবো, হয়তো আমার মন ভালো লাগবে। তা আপনার হারানো জিনিসটা কি? আপনি কে, আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনি কোথা থেকে এসেছেন, এই সব তো? দেখুন, আমার তো একটা অতীত আছে, সেই অতীতের কথা আমার জানতে ইচ্ছা করবে না? হ্যাঁ, হতে পারে সেই অতীতটা খুব একটা ভালো নয়, হতেই পারে অতীতটা খুব রঙহীন, কষ্টকর, তাও সেটা তো আমার পাস্ট। আমি আমার পাস্টটা না জানতে পারলে আমার প্রেজেন্টটাকে কি করে অ্যাকসেপ্ট করব? আমি জানি আপনারা খুবই ভালো মানুষ, কিন্তু শোনো বাবা, এসব কথা তুমি ভুলে যাও। এসব কথা জোর করে তোমার মনে করার দরকার নেই। দেখো, তেমন যদি কেউ থাকতো তোমার, তিনি তো এতদিনে তোমার খোঁজ করতেন, তাই না? তোমার ছবি কাগজে দিতেন, কিন্তু কই, তেমন তো আমার চোখে কিছু পড়েনি। শুধু আমি কেন, আমাদের কারোর চোখেই কিছু পড়েনি। এই যে তুমি রাস্তায় বেরোলে আমাদের সঙ্গে, বাজারে গেলে বা যখন বাইরে যাও, রাস্তাঘাটগুলো কোনোভাবে তোমার চেনা লাগে? মনে হয় যে তুমি এই শহরটাতে ছিলে বা এখানে ঘোরাফেরা করেছো, এরকম কিছু স্মৃতি আসে মনে? না, মনে হয় এরকম কিছুই কখনো দেখিনি, প্রথমবার দেখছি। এই জন্যই তো তোমাকে সমুদ্রে নিয়ে যাচ্ছি গোগল। সমুদ্রের কাছ থেকেই তোমায় পেয়েছিলাম। যদি সমুদ্রের কাছে গেলে তোমার কিছু স্মৃতি মনে পড়ে যায়, তাহলে হয়তো একটা ক্লু আমরা পেতে পারি। আমি বুঝতে পারি গোগল, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারি। এই অবস্থায় একজন মানুষের ঠিক কি হতে পারে সেটা আমার কাছে খুব পরিষ্কার। আচ্ছা গোকুল, আমরা সবাই যে একসঙ্গে ঘুরতে যাচ্ছি, এই বিষয়টা কি ভীষণ এক্সাইটিং নয়? মা, আমার না ভীষণ আনন্দ হচ্ছে, জানো তো। এই 2 বছর বিদেশে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক ঘুরে বেরিয়েছি, কিন্তু ফ্যামিলির সঙ্গে একসঙ্গে কতদিন কোথাও যাওয়া হয়নি। ওরে বাবা, আমার শোন। আমি গোগল, আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, আর সেটা সকলের সামনেই বলছি। শোনো বাবা, তোমাকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে, সংসারী হতে হবে, নতুন করে সংসার শুরু করতে হবে বাবা। সংসার? আমার আবার কিসের সংসার? কেন? তোমার মা রয়েছে তো, তোমার মা তোমাকে একটা সুন্দর সংসার গুছিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর দেখবে সেই সংসারটা তুমি যখন শুরু করবে না, তখন তুমি এত ব্যস্ত হয়ে পড়বে, তোমার আর
আর পুরনো কোনো কথাই মনে পড়বে না। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করো তুমি। তুমি যখন সংসার নিয়ে খুব ব্যস্ত থাকবে তখন তোমার সময়ই হবে না ওইসব পুরনো কথা মনে করার। আমি তো আছি বাবা, আমি তোমাকে একটা সুন্দর সংসার গুছিয়ে দেবো, দেখো তুমি। তবে হ্যাঁ, আমার কিন্তু একটা শর্ত রয়েছে, সেই সংসারে আমাকে রাখতেই হবে। আমাকে ছাড়া কিন্তু সেই সংসার হবে না, এই বলে দিলাম আমি। আচ্ছা, আমার সঙ্গে কে সংসার করবে বলুন তো? এসব কথা এখন থাকা দিতি, ও আর একটু সুস্থ হোক, সময় তো পড়ে আছে আলোচনা করার। কেন পরে হবে, এখনই হবে। কি কথা বলছিস তুই? হ্যাঁ, এত সুন্দর একটা মিষ্টি ছেলে তুই, তোর সাথে কে সংসার করবে মানে? আমি কি করব বলুন তো? আমি কিছুই পারি না, কিচ্ছু জানি না, আমার কোনো রোজগার নেই, তাই আমি এসব নিয়ে ভাবছিও না। তিতির, দেখেছিস কি বলছে বলতো? আচ্ছা, পৃথিবীতে সবাইকে রোজগার করতে হবে তার কি কোনো মানে আছে বলুন তো? আর তাছাড়া আপনি আজ রোজগার করছেন না, কালও করবেন না, তারও তো কোনো মানে নেই। এত নেগেটিভলি ভাববেন না, পজিটিভলি ভাবুন সব কিছু। তিতির একদম ঠিক কথা বলেছে গোগল। দেখো বাবা, তোমার যেটা করতে ভালো লাগবে তুমি কিন্তু সেটাই করবে। মানে ওই রোজগারের জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। দেখো, আমি তো জানি না বাবা তুমি আগে কি করতে, তবে আমার বিশ্বাস জানো, তুমি আগে কি করতে এক না একদিন তুমি ঠিক নিজেই সেটা খুঁজে বের করবে, আর দেখবে তাতেই তুমি আনন্দ খুঁজে পাবে। আর আর তোমার যেটা করতে ভালো লাগবে তুমি সেটাই করবে, সেইভাবেই চলবে। গোগল, জীবনে আনন্দটাই সব। এই যেমন তোকে খুঁজে পেয়ে আমি আমার আনন্দ খুঁজে পেয়েছি, তুই আমার কাছে ফিরে আসায় আবার আবার নতুন করে আমার বাঁচতে ইচ্ছে করছে, আবার নতুন করে বাঁচার আনন্দ পাচ্ছি আমি। হ্যাঁ রে তিতির মা, আমার 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 তাই মনে হয়। চুপ করুন। এই গানটা আমার খুব চেনা লাগছে। নিভৃত পূর্ণিমা তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তাই বুঝি? আপনি গানটা গানটা দেখি। গা না বাবা, গা গা। Luna